শেখ হাসিনা সরকার থাকাকালীন বাংলাদেশকে লুট করে খেয়েছে ভারত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে নতুন করে আবারও আলোচনায় উঠেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরই ভারত সরকার বলেন বাংলাদেশের সাথে বন্ধুর সম্পর্ক টিকিয়ে রাখতে চায় ভারত। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে যা কিছু ঘটছে তা নিয়ে উদ্বেগ আমি বুঝতে পারি। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ১৪০ কোটি ভারতীয় উদ্বিগ্ন। ভারত সবসময় চায় আমাদের প্রতিবেশী দেশগুলো সমৃদ্ধি ও শান্তির পথে হাঁটুক। আমরা শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সামনের দিনগুলোতেও বাংলাদেশের উন্নয়নের সহযোগী হিসেবে থাকবে ভারত। কিন্তু কিভাবে? রাতের আঁধারে সকল বাদ ছেড়ে বাংলাদেশকে তলিয়ে দিয়েছিল ভারত। মাসব্যাপী দেশে বন্যা হয়েছে, প্রাণ হারিয়েছে শিশু থেকে বৃদ্ধরা, ছাড় পায়নি পশুরাও। তখনও বাংলাদেশের কোনো খবর নেয়নি ভারত। সেভেন সিস্টার্স, ইলিশ ও ফেনীর বন্যা পরিস্থিতির মতো ভারতীয় সকল অপকর্মের প্রতিবাদ করেছিল ছাত্র জনতা। পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে সেভেন সিস্টার্স নিয়েও দেওয়া হয় হুমকি। কঠোর অবস্থান নেয় ভারতও। সবশেষে বাংলাদেশকে শায়েস্তা করার হুমকি দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। কিন্তু ছাড় দেয়নি বাংলাদেশও। এবার নিজেদের কঠোর অবস্থানের জানান দিয়েছে ভারত। কি হতে চলেছে সামনে তা জানতে চোখ রাখুন কালবেলা নিউজ লাইভে। बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के साथ खड़े हैं। ये घुसपैठिए और कट्टरपंथी